বাংলাদেশ এইচপি টিম বা আন্ডার-23 টিম যেটাই বলি না কেন মালয়েশিয়ার সাথে প্রথম টি-20 ম্যাচ খেলেছে আজকে মিরপুর এবং সেখানে বাংলাদেশ জিতেছে। প্রথম থেকে শুরু করে আপনি তো আসলে মাঠেই ছিলেন, সো বাংলাদেশ এইচপি থেকে যে খেলাটা এক্সপেকটেশন ছিল সবার সেরকম হয়েছে কিনা? ব্যাটিংটা সেরকম হয়নি, এটা আপনাকে মানতে হবে যে মালয়েশিয়ার এগেনস্টে আপনি অল আউট হতে পারেন না। মালয়েশিয়ার এগেনস্টে আমরা 158 রানে অল আউট হয়েছে এবং 20তম ওভারের শেষ বলে গিয়ে বাংলাদেশ অল আউট হয়েছে। মালয়েশিয়ার ব্যাটিং কার্ড যদি আপনি দেখেন, হতচ্ছিরি চেহারা, 69 রানে তারা অল আউট হয়েছে এবং স্পিনারদের এগেনস্টে এই দলটার সামর্থ্য নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন। বাংলাদেশের এইচপি দলের হয়ে টপ স্কোরার মেহরাব 40 রান তিনি করেছেন, ক্যাপ্টেন। এছাড়া আব্দুল গাফফার সাকলাইন 32 রান করেছেন, তবে একটা সময় বাংলাদেশও কিন্তু বিপদে ছিল। টসে বাংলাদেশ যখন ব্যাটিং করতে নেমেছে পাওয়ার প্লেতে তারা উইকেট হারিয়েছে। 10 ওভার শেষে বাংলাদেশের রান 70-এর ঘরে ছিল এবং তখনই তারা 5টা উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে বাংলাদেশ 150 করতে পারবে কিনা এই প্রশ্ন আসলে উঠছিল, তবে আব্দুল গাফফার সাকলাইন এবং এস.এম. মেহরাবের 52 রানের জুটিটা নিশ্চিত করেছে যে বাংলাদেশ বোর্ডে একটা ডিসেন্ট রান জমা করতে পেরেছে। এই উইকেটটা কিন্তু মিরপুরের যে টিপিক্যাল উইকেট বলতে আমরা যা বুঝি তার চেয়ে একটু বেটার ছিল। 158 is not a big score here, it was a par score. হ্যাঁ, এখন আপনি অহিনকে ক্রেডিট দিতে হবে যে তিনি শেষ পর্যন্ত প্রায় ক্রিজে ছিলেন। আব্দুল গাফফার সাকলাইন দুটা ভালো ইনিংস খেলেছেন, এই দুজনের কাছ থেকে টি-20 সুলভ দুটো ইনিংস পাওয়া গেছে। তবে টপ অর্ডার ব্যাটারদের কথা যদি বলেন, সবাই হতাশ করেছেন। জিসান বলুন, আবরার বলুন, সাব্বির বলুন, প্রীতম কুমার বলুন, মালয়েশিয়ার বোলিংয়ের দিকে যদি আপনি তাকান, ইট ওয়াজ বিলো এভারেজ বোলিং। খুব বেশি পেস তাদের দলে একেবারেই নাই। যারাই মিডিয়াম পেস করছিলেন, স্লো মিডিয়াম বললে আসলে ভুল হবে না, খুব বেশি বল লেগ স্ট্যাম্পের বাইরে করছিলেন। ফুল টস ডেলিভারিতে আমরা ব্যাটসম্যানদেরকে আউট হতে দেখেছি। মানে হয় না, আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ক্রিকেটারদের বেশিরভাগই আসলে হাই লেভেল ক্রিকেট খেলে অভ্যস্ত, তুলনায় মালয়েশিয়ার বোলিং লাইন আপটা অনেকাংশে আসলে নখদন্তহীন মনে হয়েছে। আপনি যখন এই ধরনের টিপসি বোলিংয়ের এগেনস্টে খেলবেন, অভ্যস্ততার একটা ব্যাপার থাকে, সে কারণে অনেকে কিন্তু উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। অহিন বা গাফফার সাকলাইন যখন দল বিপদে পড়েছে তখন একটু ধরে খেলেছে, বুঝে খেলার চেষ্টা করেছে এবং ওই পারফরমেন্সটা বা ওই জুটিটা বাংলাদেশকে বোর্ডে একটা ভালো রান জমা করতে সক্ষম করেছে। এবং আপনি যদি বোলিংয়ের কথা বলেন, খুব বেশি আলোচনার কিছু নাই। ইটস বিকজ বাংলাদেশের বোলিংয়ে যে ভ্যারাইটি ছিল, লেফট আর্ম স্পিনের রাকিবুল বা মেহরবের রাইট আর্ম অফ স্পিন, বা রবিউলের আমরা দেখেছি মিস্ট্রি স্পিন, বা আবু হায়দার, রনি মৃত্যুঞ্জয়রা যে পেস জেনারেট করেন, এই ধরনের বোলিং খেলে আসলে মালয়েশিয়ানরা অভ্যস্ত নয়, এটা প্রথম থেকেই আসলে বোঝা গেছে। তারা বেশ কিছু স্লক খেলার চেষ্টা করেছে, বড় শট খেলার চেষ্টা করেছে, উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্পিনারদের তারা একেবারেই পড়তে পারেনি। স্পিনারদের পড়ার যে বিষয়টা, যে বল কোন দিকে যাচ্ছে, কোন দিকে টার্ন করছে, বলের গতি যখন রাকিবুল বা মেহরাবরা কমিয়ে দিচ্ছেন, তখন আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন, আর্মার ডেলিভারিগুলোকে কিভাবে খেলবেন, এই ধরনের বোলিং খেলে আসলে মালয়েশিয়া অভ্যস্ত না, সেটাই আসলে ফুটে উঠেছে। এবং এই সিরিজটা নিয়ে শুরু থেকে অনেক কথা হয়েছে, কেননা বাংলাদেশের হয়ে যারা আসলে সুযোগটা পেয়েছেন, সাব্বির রহমানের কথা বলেন আপনি, কিংবা আরো যে নামগুলো রয়েছে, অনেকেই বলছেন যে জাতীয় দলে আসার জন্য তো এটা একটা ব্রিজের মতোই কাজ করবে এই সিরিজটা, কারণ এরপরে হয়তো ভালো করলে এ দলে সুযোগ পাওয়া হবে, জাতীয় দলের দরজাও খুব ক্লোজ থাকবে সাব্বির সহ আরো অনেক ক্রিকেটারদের জন্য, শামীম পাটোয়ারি নাম আমরা দেখেছি এখানে। তো সেই দিক থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে মালয়েশিয়া দলেও তো আসলে বাংলাদেশেরই অনেকে আছে, আসলে বাংলাদেশের জামাই আছেন, বাংলাদেশের ছেলে আছেন, সো তাদের জন্য হয়তো অনেক বড় একটা অপরচুনিটি, কারণ বিশ্বকাপের প্রস্তুতি, ম্যাচ, এশিয়ান কাপ বাছাই সবকিছুর প্রস্তুতি হিসেবে মালয়েশিয়া এই সিরিজটা বাংলাদেশে খেলতে এসেছে। এবং সেই সাথে ওডিআই এর স্কোয়াডটাও দেওয়া হয়েছে, অর্থাৎ দুটো টি-20 ম্যাচের পর বাংলাদেশ যে 3টা 50 ওভারের ম্যাচ খেলবে মালয়েশিয়ার সাথে, সেখানেও কিন্তু বেশ নতুন নাম। এবং এটা খুবই ইন্টারেস্টিং যে অনেক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হচ্ছে বিসিবি থেকে। এবং আমার কাছে মনে হয় ইটস আ গুড কল। আমরা যদি আরেকবার দেখি নামগুলো, টি-20 দলে যারা আছেন তাদের বেশিরভাগকেই ওয়ানডে দলে রাখা হয়নি। যারা 50 ওভারের ম্যাচ খেলে অভ্যস্ত, আমরা কার্ডটা একটু আরেকবার দেখতে চাই, তাদেরকে আসলে সুযোগ দেওয়া হচ্ছে। এবং অনেক নতুন মুখ এই জায়গায় আছেন যারা এই ধরনের টুর্নামেন্ট খেলে বা এই ধরনের এক্সপোজার আসলে সবসময় পান না, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। লেটস সি কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.